welcome and welcome back to my channel. This is Munia vlogs. I'm here with a new video. যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যায়। আমি আজকে খুবই ভিন্ন ধরনের একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা আপনারা শাড়ির সাথে ক্যারি করতে পারেন, স্পেশালি ফর ব্ল্যাক শাড়ি। বলতে পারেন এটা গ্ল্যাম মেকওভার টিউটোরিয়াল উইথ রিজনেবল প্রোডাক্টস। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমি কি মেকআপ টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে আমি ইউজ করব রোজ ওয়াটার। রোজ ওয়াটারটি আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। রোজ ওয়াটার অ্যাপ্লাই করার পর এবার চলে যাচ্ছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। ময়শ্চারাইজারের জন্য আমি নিচ্ছি নিভিয়ার এই ময়শ্চারাইজারটি। চেষ্টা করবেন স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় ওরকম কোনো ময়শ্চারাইজার ইউজ করতে। তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর সোজা চলে যাচ্ছি প্রাইমার অ্যাপ্লাই করতে। প্রাইমারের জন্য আমি ইউজ করছি ফিটমির এই প্রাইমারটি। প্রাইমার একদম স্কিপ করা উচিত নয়, কারণ প্রাইমার আমাদের স্কিন আর মেকআপের মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যেটা আমাদের স্কিনে কোনো হার্ম হতে দেয় না। এবার চলে যাচ্ছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। ফাউন্ডেশনের জন্য আমি নিচ্ছি W7 এর HD ফাউন্ডেশনটি। আমি যেটা করব একটা কনসিলার নেব। এই কনসিলারটি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো, রেভলিউশনের কনসিলার। এই কনসিলারের মাধ্যমে এবার আমি আমার আইব্রো লাইন বরাবর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে লাইন ড্র করব। এতে করে যে ছোট ছোট আইব্রো গুলো ছিল সেগুলো আর ভিজিবল হতে পারে না, আর আপনার আইব্রোটা অনেক শার্প লাগে। আমার যে এক্সট্রা আইব্রো ছিল সেগুলো আমি হাইড করে দিয়েছি। এবার একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি আমার এই চোখে আই মেকআপ কমপ্লিট করে ফেলেছি। এবার এই চোখে আপনাদেরকে করে দেখাবো এটা আমি কিভাবে করেছি। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে, তারপরে ডার্ক কোনো অরেঞ্জ শেড নিয়ে আপনার ক্রিজে এভাবে অ্যাপ্লাই করতে হবে। আই মেকআপ করার আগে আমি আমার আই এরিয়াতে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে আমার মেকআপটা সেট হয় ভালো করে, এবং কোনো লুজ পাউডার অ্যাপ্লাই করিনি। এতে করে আপনার আইশ্যাডোর যে পিগমেন্টেশন সেটা অনেক কমে যায়। তাই চেষ্টা করবেন কনসিলার দেওয়ার পর পরে আই মেকআপ করার, কোনো লুজ পাউডার দেওয়ার কোনো দরকার নেই। একটা পার্পল শেড নিয়ে আপনার লিডে অ্যাপ্লাই করতে হবে। এবার আমি আমার আউটার লাইনে একটা ডার্ক রেড শেড দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার যে কোনো একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে এখানে খুব শার্প একটা লাইন ড্র করে নিতে হবে। এবার আমি ডার্ক পার্পল শেডটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। এবার আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনারের জন্য আমি ইউজ করছি টেকনিকের আইলাইনারটি। এবার আইকনিকের এই কাজলটা নিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আই মেকআপ তো ডান। এবার আমি আমার পুরো ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলারের জন্য আমি ইউজ করছি রেভলিউশনের কনসিলারটি। আমি আমার কনসিলারটি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ অনেকেরই আই মেকআপের সময় এই জায়গাটা অনেক মেসি হয়ে যায়। তাই আপনারা এখানে কনসিলার অ্যাপ্লাই করে মেসিনেসটা রিমুভ করতে পারেন। তারপর আমি যে জায়গাগুলো হাইলাইট করতে চাই, যেমন আমার নোসের এই এরিয়াটা আর আমার ফোরহেড এরিয়া, এবার এগুলোকে একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কনসিলারটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার পুরো বেস মেকআপটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি ফিটমির এই লুজ পাউডারটি, যেটি আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তাহলে চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নিই। বিউটি ব্লেন্ডারে এই ব্রড সাইডটি দিয়ে
ফেসের এই জায়গাগুলো ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর এই সাইডটা দিয়ে আমি আমার আই এরিয়াতে ভালো করে বিউটি ব্লেন্ডার লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে। ব্রোঞ্জারের জন্য আমি ইউজ করছি W7 এর এই ব্রোঞ্জারটি। এই শেডটি আমার অনেক ভালো লাগে, এটা আমার ফেসের সাথে একদম সুইটেবল। তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই। এটা অনেক পিগমেন্টেড একটা ব্রোঞ্জার। জাস্ট সি একবার ইউজে কত ভালো করে ভিজিবল হচ্ছে। এই ব্রোঞ্জারের মাধ্যমে আমি আমার ফেসের এই জায়গায় একটা শ্যাডো ক্রিয়েট করেছি। শ্যাডো ক্রিয়েট করার কারণে আমার মেকআপটা আরো গর্জিয়াস হয়েছে এবং আমার ফেসের কাটিংটা অনেক বেশি সুন্দর লাগছে, আবার থিন লাগছে, যেরকমটি আমি চেয়েছি। আপনারা যদি শ্যাডো ক্রিয়েট করে এরকম শেপ পছন্দ না করেন তাহলে ব্রোঞ্জারটা স্কিপও করতে পারেন। এবার চলে যাচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করতে। ব্লাশটা আমার অনেক ফেভারিট। ব্লাশের জন্য আমি ইউজ করছি এই ব্লাশটি। এটা অনেক পিগমেন্টেড একটা ব্লাশ। তাহলে চলুন দেখিনি এটা কতটা পিগমেন্টেড। আমি পিঙ্কিশ এই শেডটি ইউজ করছি। ব্লাশটা এভাবে আপার মোশনের দিকে নিতে হবে, পুরো মুখে ছড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আপনার পুরো মুখটা রেডিশ লাগবে। শুধু আপনার চিন এরিয়াটা থেকে এভাবে উপর দিকে কন্ট্রোলের উপরে ব্লাশটা অ্যাপ্লাই করে নেবেন। আর আপনারা যদি চান তাহলে নোজের মধ্যেও ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি আমার নোজটাকে কাট করে নিচ্ছি। আমি কিভাবে কাট করছি। নোজ কন্ট্রোলিং এর পর এবার চলে যাচ্ছি হাইলাইটার অ্যাপ্লাই করতে। হাইলাইটারের জন্য আমি এই হাইলাইটারটি ইউজ করছি। এখানে আপনারা 4টা শেডের হাইলাইটার পেয়ে যাবেন। জাস্ট সি আমি এই শেডটি ইউজ করছি। জাস্ট সি এটা কতটা পিগমেন্টেড। এই জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এবার চলে যাচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই করতে। লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে আমি লিপ লাইন গুলো ড্র করে নিব। সেটার জন্য আমি একটা লাইট কালার লিপস্টিক নিচ্ছি, অথবা আপনাদের কাছে যদি লিপ লাইনার অ্যাভেলেবল থাকে সেটাও ইউজ করতে পারেন। দেখুন আমি যেভাবে ড্র করছি। আপনারা চাইলে এই লিপ লাইন ড্র করার সময় আপনাদের লিপস ছোট অথবা বড় করতে পারেন। লিপ লাইন ড্র করার পর এরপর আপনার পছন্দ মতো যে কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে লাইক দিতে একদমই ভুলবেন না। চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। আর আপনাদের যদি আরো কোনো কিছু টপিকে ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন, যাতে আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে পারি।